প্রিভিয়াস কোশ্চেন দিয়ে শেষ করে ফেলবো, একটু ধৈর্য ধরেন। হ্যাঁ, দেখেন হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে। হ্যাঁ, প্রনাউন্সিয়েশন গুলো একটু দেখবেন যে আমরা যে সাধারণত বলি হোয়াট, হোয়াট বলি কিন্তু এটা কিন্তু হোয়াট না, এই উচ্চারণটা হবে ওয়াট, ওয়াট। হ্যাঁ, উ অন্তস্থ ওয়াইকার আ ট, ওয়াট। ঠিক আছে, হ্যাঁ হোয়াট, হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে। ঠিক আছে, তারপর দেখেন ওয়াই, এটা হোয়াই না, হ্যাঁ ওয়াই, হ্যাঁ প্রনাউন্সিয়েশন উইল বি ওয়াই, ডাবল ইউ এইচ ওয়াই, ওয়াই উইল ইউ ইট, তুমি কেন খাবে। ওয়াই উইল ইউ ইট, তুমি কেন খাবে। ওয়াই উইল ইউ ইট, তুমি কেন খাবে। তারপর দেখেন যে পরেরটা হচ্ছে, পরেরটা কিন্তু হয়ার হবে না, ঠিক আছে, ওয়ার, ওয়ার, হ্যাঁ ওয়ার উইল ইউ ইট, তুমি কোথায় খাবে। ওয়ার উইল ইউ ইট, ওয়ার উইল ইউ ইট, তুমি কোথায় খাবে। ওয়ার উইল ইউ ইট, তুমি কোথায় খাবে। তারপরটা দেখেন এটা কিন্তু হয় না, এটা হবে ওয়েন। ঠিক আছে, কখন, ওয়েন উইল ইউ ইট, ওয়েন উইল ইউ ইট, কখন খাবে। ওয়েন হচ্ছে কখন, উইল ইউ ইট মানে তুমি কখন খাবে। ওয়েন উইল ইউ ইট, তুমি কখন খাবে। তারপরটা হচ্ছে হাউ, কিভাবে। হাউ উইল ইউ ইট, তুমি কিভাবে খাবে। হাউ উইল ইউ ইট, হাউ উইল ইউ ইট, তুমি কিভাবে খাবে। ঠিক আছে, তারপরে হুম মানে কাকে। হুম উইল ইউ হেল্প, হুম উইল ইউ হেল্প, তুমি কাকে সাহায্য করবে। হুম উইল ইউ হেল্প, তুমি কাকে সাহায্য করবে। ঠিক আছে, তারপরে দেখেন উইচ ডেট, উইচ এটা হুইচ হবে না, এটা উইচ। ঠিক আছে, উইচ, হ্যাঁ উইচ ডেট উইল ইউ ইট, যে তুমি কোন খেজুরটি খাবে। উইচ ডেট উইল ইউ ইট, তুমি কোন খেজুরটি খাবে। ঠিক আছে, তারপর দেখেন উইচ ওয়ান মানে কোনটি। উইচ ওয়ান উইল ইউ ইট, উইচ ওয়ান উইল ইউ ইট, তুমি কোনটি খাবে। ঠিক আছে, হোয়াট কাইন্ড অফ ডেট উইল ইউ ইট, হোয়াট কাইন্ড অফ ডেট উইল ইউ ইট, যে তুমি কোন ধরনের খেজুর খাবে। এটা আবার কোন ধরনের, হোয়াট টাইপ অফ দিয়ে বলা যায়। ঠিক আছে, হোয়াট টাইপ অফ ডেট উইল ইউ ইট, হোয়াট টাইপ অফ ডেট উইল ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খাবে। আবার এটা দেখেন কাইন্ডের সাথে যদি অ্যাজ দেই তাহলে আমরা আমাদের যে অবজেক্টটা থাকবে খেজুর, ঠিক আছে, ডেট এটার সাথে কিন্তু অ্যাজ ব্যবহার করতে হবে। ঠিক আছে, নাউনটার সাথেও, হ্যাঁ হ্যাঁ ডেট অর্থ খেজুর, এই ডেট অর্থ আবার তারিখও হয়। ঠিক আছে, কিন্তু এখানে খেজুর অর্থ হিসেবে আসছে। এখানে ম্যাঙ্গো দিতে পারেন, যে হোয়াট কাইন্ডস অফ ম্যাঙ্গোস উইল ইউ ইট, তুমি কোন ধরনের আম খাবে। ঠিক আছে, হোয়াট টাইপস অফ ম্যাঙ্গোস উইল ইউ ইট, তুমি কোন ধরনের আম খাবে। তারপর দেখেন হাউ মাচ সুগার উইল ইউ ইট, তুমি কতটুকু চিনি খাবে। হাউ মাচ সুগার উইল ইউ ইট, তুমি কতটুকু চিনি খাবে। এখানে দেখেন হাউ মেনি ম্যাঙ্গোস যদি দেন ডেটের পরিবর্তে, হাউ মেনি ম্যাঙ্গোস উইল ইউ ইট, তুমি কতগুলো আম খাবে। এখানে মাছ আর মেনির একটা ব্যবহার আছে, যে মাছটা আমরা কখন ব্যবহার করব, ওয়েন উইল উই ইউজ মাছ অ্যান্ড মেনি, যে মাছটা যেগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন, হ্যাঁ যেগুলো গণনা করি না বা করা যায় না, যেমন সুগার কিন্তু গণনা করা যায় না, ওয়াটার গণনা করা যায় না, মিল্ক গণনা করা যায় না। ঠিক আছে, আমরা গণনা কিন্তু করি না 1 ফোঁটা 2 ফোঁটা, এরকম যত কিছু আছে সেগুলোর ক্ষেত্রে উই হ্যাভ টু ইউজ মাছ। আদারওয়াইজ মেনি, মেনি যখন কাউন্টেবল নাউন যেগুলা গণনা করা যায়, খেজুর, আম, ঠিক আছে, এরকম যেগুলো আমরা গণনা করি 1টা 2টা, টেবিল, চেয়ার, সেই ক্ষেত্রে উই হ্যাভ টু ইউজ মেনি। ঠিক আছে, কাউন্টেবল নাউন এগুলোর ক্ষেত্রে মেনি, আর আনকাউন্টেবল নাউন ক্ষেত্রে মাছ। আচ্ছা, তারপর দেখেন হাউ লং, কতক্ষণ। হাউ লং, কতক্ষণ, হ্যাঁ হাউ লং উইল ইউ ইট, তুমি কতক্ষণ খাবে। হাউ লং উইল ইউ ইট, তুমি কতক্ষণ খাবে। হাউ ফার উইল ইউ গো, হাউ ফার উইল ইউ গো, তুমি কত দূর যাবে। হাউ ফার হচ্ছে কত দূর, হাউ ফার উইল ইউ গো, তুমি কত দূর যাবে। হাউ মেনি টাইমস উইল ইউ ইট, হাউ মেনি টাইমস উইল ইউ ইট, যে তুমি কতবার খাবে। দেখেন হাউ মেনি টাইমস আর হাউ অফেন দুইটাই কিন্তু কতবার হয়। ঠিক আছে, হাউ অফেন উইল ইউ ইট, তুমি কতবার খাবে। এটার হচ্ছে হাউ অফেনের আরেকটা অর্থ আছে, যে কতক্ষণ পর পর। এটা দুইটাই বলা যায়, হাউ অফেন অথবা হাউ অফটেন। ঠিক আছে, হাউ অফেন, হাউ অফটেন দুইটাই বলতে পারেন, ইটস আপ টু ইউ। ঠিক আছে,
দেখেন হাউ অফেন উইল ইউ ইট, তুমি কতবার খাবে অথবা তুমি কতক্ষণ পর পর খাবে, দুইটাই বলা যায়। ঠিক আছে, তারপর দেখেন হোয়াট এলস, মানে আর কি। হোয়াট এলস উইল ইউ ইট, তুমি আর কি খাবে। হাউ এলস, আর কিভাবে। হাউ এলস, আর কিভাবে। হাউ এলস উইল ইউ ইট, তুমি আর কিভাবে খাবে। ঠিক আছে, তারপর দেখেন হোয়াট উইল ইউ ওয়েট ফর, মানে তুমি কিসের জন্য অপেক্ষা করবে। হোয়াট উইল ইউ ওয়েট ফর অথবা ফর হোয়াট উইল ইউ ওয়েট, তুমি কিসের জন্য অপেক্ষা করবে। এখানে একটা জিনিস খেয়াল করার বিষয়, সেটা হচ্ছে উপরে যে বাক্যটা দেখছেন, যেটা ফরটা শেষে, এটা হচ্ছে ফর্মাল। নিচে যেটা, এটা হচ্ছে ইনফর্মাল। ফর্মাল গুলা হচ্ছে আমরা সব ক্ষেত্রে ব্যবহার করতে পারবো, কিন্তু ইনফর্মাল গুলো হচ্ছে যেগুলো হচ্ছে আমরা ব্যবহার করতে, যে তুইয়ের সম্পর্ক, ফ্রেন্ড বা খুব ক্লোজ সম্পর্ক। ঠিক আছে, যেগুলো যাদের ক্ষেত্রে তুই হিসেবে কথা বলতে পারি আর কি। আর যেগুলা ইনফর্মাল, এটা হচ্ছে রেসপেক্টেড পারসন, সবার ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। স্পেশাল হচ্ছে রেসপেক্টেড পারসন, অবশ্যই এদের ক্ষেত্রে ফর্মাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে। উপরেরটা হচ্ছে ফর্মাল, নিচেরটা হচ্ছে ইনফর্মাল। এই যে নিচে যতগুলো বাক্য দেখতেছেন, দুইটা করে, সবগুলা সেম। ঠিক আছে, তারপর দেখেন হু উইল ইউ ওয়েট ফর। হু উইল ইউ ওয়েট ফর, তুমি কার জন্য অপেক্ষা করবে। হু উইল ইউ ওয়েট ফর, অথবা ফর হুম উইল ইউ ওয়েট, তুমি কার জন্য অপেক্ষা করবে। হু উইল ইউ গো উইথ। হু উইল ইউ গো উইথ, তুমি কার সাথে যাবে, অথবা উইথ হুম উইল ইউ গো। উইথ হুম উইল ইউ গো, তুমি কার সাথে যাবে। হু উইল ইউ টক টু। হু উইল ইউ টক টু, তুমি কার সাথে কথা বলবে, অথবা বলা যায় টু হুম উইল ইউ টক। টু হুম উইল ইউ টক, তুমি কার সাথে কথা বলবে। উইথ মাদ্রাসা উইল ইউ স্টাডি এট। উইচ মাদ্রাসা উইল ইউ স্টাডি এট, তুমি কোন মাদ্রাসায় অধ্যয়ন করবে। অ্যাট উইচ মাদ্রাসা উইল ইউ স্টাডি, তুমি কোন মাদ্রাসা অধ্যয়ন করবে বা পড়বে, দুইটা সেমই অর্থ। হোয়াট টাইপ অফ মাদ্রাসা উইল ইউ স্টাডি এট। হোয়াট টাইপ অফ মাদ্রাসা উইল ইউ স্টাডি এট, তুমি কোন ধরনের মাদ্রাসায় পড়বে, অথবা অ্যাট হোয়াট টাইপ অফ মাদ্রাসা উইল ইউ স্টাডি, তুমি কোন ধরনের মাদ্রাসায় থাকবে, পড়বে। ঠিক আছে, এটাই আজকে ক্লাসটা ওই পর্যন্ত থাকবে। ঠিক আছে, আর সকলে হচ্ছে ক্লাস আপনার পড়াগুলো কমপ্লিট করার ট্রাই করবেন, পড়া কখনো জমায় রাখবেন না। হ্যাঁ, আর আর যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে বলতে পারেন। ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন, জি ইউ ক্যান আস্ক মি উইদাউট এনি হেজিটেশন। জি বলেন। ভাই ওই যে আমি তো ক্লাসে পরে জয়েন করছি, তো রেকর্ডিং ক্লাসটা দেওয়া যাবে না? আচ্ছা আচ্ছা, রেকর্ডিং দিয়ে দিব ইনশাল্লাহ, রেকর্ডিং ক্লাস দেওয়া হবে ইনশাল্লাহ। ক্লাস সম্পর্কে কারো ভাইয়া কোনো আমার একটা কোশ্চেন থাকলে বলতে হ্যাঁ পারেন। হ্যাঁ আমার একটা উচ্চারণটা আমার জানা উচিত, জি জি জানার জি প্রয়োজন বলেন আছে। সেটা কাইন্ডলি হচ্ছে প্লিজ। এল এন টি এল একজন আপনার কি একজন, হ্যাঁ উচ্চারণটা একজন একজন, কাইন্ডলি একজন একজন, হ্যাঁ সবারটা আসলে একবারে জগাখিচুড়ি হয়ে যায়, বিশৃঙ্খলা। জি আচ্ছা, আমি উচ্চারণগুলো আবার বলে দিচ্ছি, দেখেন হোয়াট, ঠিক আছে, একটু হোয়াট, উচ্চারণটা ওয়াই, ওয়ার, হাউ, হুম, উইচ, হাউ লং, ঠিক আছে, হোয়াট এলস, হাউ এলস, হাউ ফার, হাউ মাচ, হাউ মেনি, এগুলোই ছিল। ঠিক আছে, হোয়াট, এটা হচ্ছে কয়েকটা উচ্চারণ। হোয়াট, ওয়াই, জি জি জাহাঙ্গীর আলম ভাই, শুনতে পাচ্ছি, আপনি বলেন। এই আপনার কন্ট্যাক্ট নাম্বার অথবা হোয়াটসঅ্যাপ দিচ্ছেন মানে আচ্ছা উচ্চারণ ঠিক অথবা যে আছে, কোনো আমি হচ্ছে আপনাদের গ্রুপে দিয়ে দিব ইনশাল্লাহ, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফেসবুক আইডি দুইটাই দিয়ে দিব। ঠিক আছে, স্যার জি জি। তুমি তুমি আর কি খাবে, এখানে একটা উচ্চারণ আছে স্যার। হোয়াট হোয়াট এলস, হোয়াট ইলস নাকি না হোয়াট ইলস না, হোয়াট এলস এলস, হ্যাঁ হোয়াট এলস হোয়াট উইল ইউ এলস ইট, হ্যাঁ হোয়াট এলস উইল ইউ ইট, তুমি আর কি খাবে, হোয়াট এলস উইল ইউ ইট। হোয়াট এলস জি হোয়াট এলস এলস, হোয়াট এলস উইল ইউ ইট। থ্যাংক ইউ স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে দ্যাটস অল ফর টুডে। ঠিক আছে, আজকের
স্যার পিডিএফ করে একটা পুরো স্যার গ্রুপে দিচ্ছে না স্যার? হ্যাঁ, পিডিএফ এই ক্লাসে পিডিএফ দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে? ক্লাসের সময়টাও নাই, ক্লাসটা ক্যান্সেল হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আজকে এই পর্যন্ত। হ্যাঁ, দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। আপনারা স্ট্রাগল করেছেন। আর হচ্ছে আজকে ওকে স্যার, খুবই ওকে দুঃখিত। স্যার, আসসালামু আলাইকুম। ঠিক আছে, এরকম আর হয় নাই কোনো ক্লাসে। আপনার হয়তো বা নেটওয়ার্কের প্রবলেম ছিল, যার কারণে এরকম হয়েছে। ঠিক আছে, এটাই স্যার, বলার। আপনার নাম্বারটা দিয়ে দিন। আচ্ছা, ইনশাআল্লাহ গ্রুপে হচ্ছে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের ফেসবুক আইডি এবং আমার নাম্বারটাও হোয়াটসঅ্যাপ নাম্বারটাও ওকে, দিয়ে থ্যাংক দিব। ইউ ঠিক স্যার, আছে, থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ সো থ্যাংক মাচ ইউ ফর স্যার। জয়নিং দ্য ক্লাস আসসালামু আর আলাইকুম। স্টে উইথ মি at the end of the class. Thank you so much. Have a nice day. May Allah bless you. Assalamu alaikum.